টাকার কথা লাগবে মানে এই দুটো নাট কেটে ছিল যে नहीं तो 3 नाट लगे 4 नाट लगे नाट नहीं काटा কপালে কি আছে জানি না কোনোদিন যাবো না সত্যি বলছি আমার যা কষ্ট হয়েছে আমি জানি আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি আর পারছি না মানে এরকম কষ্ট আমি জীবনে পাইনি আমার কি বলবো মানে জ্ঞানে মনে হয় আমি এরকম জীবনে কষ্ট পেলাম বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম একদম রেডি সেডি হয়ে আর ছেলে দেখতে পাচ্ছ মাথায় হেলমেট আমারও হেলমেট আর বৃষ্টি অবশ্য এখন হয়নি তবে এখন রোদ দিচ্ছে আবার বৃষ্টিও পড়ছিল সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি আর এখন বাজে 12টা আর কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন বৃষ্টি মাথায় নিয়ে আর যাচ্ছি এখন তোমাদের দাদা ভাইয়ের মার্কেট আর বৃষ্টি পড়তে দাও বৃষ্টির মতন পড়বে আর আমাদের মতন ঘুরতে থাকবো তো তোমাদের দাদা ভাই মার্কেট যাচ্ছে আমরা বাড়িতে থাকলেও থাকতে পারতাম কিন্তু ওই যে কোথাও বেরোনো হয় না মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে তো ভাবলাম আজকে একটু ঘুরেই আসি ওই দেখো বৃষ্টি পড়ছে কি দেখেছো কথা বলতে বলতেই বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লেই না আবার আমার দিকে এক জায়গায় করে দাঁড়াতে হবে তো সেই জন্য এখন কি বলবো ভীষণ একটা বিরক্তকর গরম আছে তার সঙ্গে তোমাদের দাদা ভাই এখন গাড়িকে খাওয়াতে গেছে সকালবেলা পেট ভরে গাড়িকে না খাওয়ালে তো আর ছুটবে না আর আমরা তারপর তখন খাবোই আর তোমাদের দাদা ভাই একলা কোথাও যায় না তো গাড়িটা নিয়ে যেহেতু যাচ্ছে তো সেই জন্য গ্লাস তোরা পরে নিয়েছো বৃষ্টি নেমে গেছে কিন্তু চেপে পড়ো বৃষ্টি পিছনে হবে ওই দেখো বৃষ্টি পড়ছে তারপর হচ্ছে তোমার দাদাভাই বাইকে যাচ্ছে যেহেতু বাইকটা পেছনটা ফাঁকা থাকবে কেন সেই জন্য আমরা একটুখানি যাই ঘুরে করে আসি তো সারাদিন ব্লগটা একটু দেখতে থাকো সকালবেলা গুড মর্নিং সবাইকে কেমন আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটু ব্লগ শুরু করে দিলাম আর মেয়েকে একটু ফুলাতাই জামা প্যান্ট পরিয়েছি চলো সঙ্গে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো একটা তিরপলের ছাউনিতে দাঁড়িয়েছি কি বলবো বৃষ্টিটা ভিজতেই হলো হ্যাঁ আর বর্ষাকালে আমরা তো বেরিয়েছি জেনে শুনেই বেরিয়েছি তাই না যে বৃষ্টিতে ভিজবো এরকম করে যাবো সেই জন্যই তো বেরিয়েছি এক ঘন্টা একটু দেরি হয়ে যায় এই আর কিছু না সময়ে খেতে পাবো না টাইম না তো চলো আনলোড করে টাকা 22 টাকা মাল লোড করে টাকা দিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম তো বৃষ্টিতে মাঝ রাস্তায় আটকে গেছিলাম তারপর রাস্তাতে জ্যাম একটা গাড়ি উল্টে গেছিলো মানে পাল্টি যাকে বলে তো ওইটা ক্রেন দিয়ে উঠাতে গিয়ে রাস্তা পুরো জ্যাম করে দিয়েছে তো ওইটা আর উঠাতেই পারলো না তারপর ওরা পুলিশ বললো যে না রাস্তাতে পুলিশ আবার সাইড করে দিচ্ছিলো আমাদেরকে তো পুলিশটা বললো যে ইয়ে করো এবার ছেড়ে দাও উঠাতে পারছে না যখন রাস্তাটা জ্যামটা করে লাভ নেই তো যাই হোক ফাইনালি আমরা এসেছি পেটে এখনও পর্যন্ত সেইভাবে দানা পানি কিচ্ছু পড়েনি কারণ হচ্ছে সকালবেলা আমরা চামুড়ি খেয়েই বেরিয়েছি 12টা বেজে গেছিলো আর হচ্ছে বসে আছি জাস্ট বসে মেয়েকে খাওয়ালাম মেয়ের জন্য আমি সাবু করে নিয়ে এসেছিলাম পায়েস সাবুর পায়ে আর ভাবলাম যদি খিদে পায় ওকে কলা খাওয়াবো
তো মেয়ে তার ভাতটা এখানে কিছু খাবে না, তো সে যাই হোক সাবু খাইয়ে দিলাম পেট ভরে, আর একটু বেঁচে গেছে। তো আমরা কিছু খাইনি, তোমাদের দাদাভাই এখন মাল করছে। আর এখন আমরা একটুখানি বসে আছি, ফ্যানের হাওয়ায় বসে আছি, বুঝলে তো। তো যাই হোক তোমরা এখনই বলো তোমরাও গেছো কেন? তো আমরা তো সচরাচর কোথাও এমনি বেরোই না, আর আমাদের বেরোনোর মতন জায়গাও নেই। তো তোমাদের দাদাভাই এমনিতে আমাকে মার্কেট নিয়ে আসে না, একবার এসেছিল। তাছাড়া তোমার দাদাভাই একা একাই আসে। কিন্তু কি করে বলো তো, এবারে একটুখানি মন চাইলো যাই। তারপর বাইক নিয়ে এসেছে না, সেই জন্য তোমার দাদাভাই বাইক নিয়ে এলে, দাঁড়াও না আমি একটু কথা বলছি। তো তোমার দাদাভাই বাইক না নিয়ে এলে, মানে বাইকটা নিয়ে এলে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করে, আর বাসে এলে না আমাদেরকে নিয়ে আসে না। তো একটু বাইকটা একা একা অত বড় বাইকটা তো একা আসতে চায় না। তো যাই হোক এরকম ওই জন্যই আসা। আর বাইকটা এমনিতেই এলেই সব একই খরচা, একই, শুধু আমরা আসা যা। তো এমনি এলে একটু ঘুরতে এলাম, ভালো লাগছিলো না। বর্ষার ওয়েদারে তো এমনি ঘরে বসে থাকতে হতো, তাই না? আর বর্ষার মতন হবে, সবই সহ্য করতে হবে। আর আমার মুখের অবস্থা খুব খারাপ বলতে এই যে স্কিন পুরো একদম গেছে অ্যালার্জিতে। আর চোখটা একটু যা করে ভালো হয়েছে। তোমরা আগের ভিডিওতে আমার চোখের প্রবলেম দেখেছো, একটুখানি জাস্ট কমেছে। জানি না এটার জন্য আমাকে ডাক্তার খুব শিগগিরই দেখাতে হবে। আর মেয়েকে খাওয়ালাম, ওই মেয়ের জামাটা খুলে দিলাম, ওই দেখো তুমি খেলা করছি। এখানে প্রচুর জিনিস, মনে কোনটা ছেড়ে কোনটা নেই, কিন্তু আমার তো কিছুই জিনিস নেই, মন খারাপ। তো দেখা যাক কি একটা টুকিটাকে কিছু যদি নিতে পারি, এখন বলতে পারছি না, নাও নিতে পারি। তো চলো এখন একটুখানি ওয়েট করি। তোমার দাদাভাই মানে অনেকগুলো দোকান তো এদের। আর কোথায় এসেছি বলো তো, আমরা কিন্তু অনেক দূর এসেছি। আমরা কলকাতায় এসেছি, জানো তো, কলকাতার একদম ধারে পাশে, বর্ডার পড়ে গেছে একদম। আর চলো সঙ্গে থাকো, আর কি ব্লগটা শুরু যেহেতু করেছি, তোমরা একটু দেখতে থাকো। ওরকম করে না এই দুটো বাচ্চা কাচ্চাকে ভেবেছিলাম রেখে দিয়ে আসবো। কারণ হচ্ছে রেখে দিয়ে এলে তোমার দাদাভাই বললো যে 3-4 ঘন্টার ব্যাপার, তাহলে আমরা এসে কাজ মিটিয়ে চলে যাব। কিন্তু ওই যে বৃষ্টি যদি আটকে পড়ি, তাহলে মেয়েকে কে খাওয়াবে? ছেলে তো খাওয়াতে পারবে না। তো সেই কারণের জন্য ছেলে পুলে দিকে নিয়ে, তারপর হচ্ছে বর্ষাকাল তো কি বেরোবে, কিছু কামড়ে টামড়ে দিলে ছেলে কোথায় ছুটবে, সেই কারণের জন্য আরও আনা, বুঝতে পেরেছো? নিজেদের কাছে রাখলে একটা সেফটি থাকবে। আর ছেলেকে একা থাকলে তবু তো রেখে দিয়ে আসতাম, মেয়েকে নিয়ে তো সমস্যা না। 2-3 ঘন্টা হলে কোনো ব্যাপার না, যদি একটু মানে অনেকটা দূরে রাস্তা তো, সেই জন্য আমার টিপটা পড়ে যাচ্ছে, ওই জন্য তাকাচ্ছি। চলো পরে আসছি আবার। ভাবি কি হচ্ছে? ফুপু পেয়েছে, খাবো তো, আমরা বাড়ি যাবো তো। তুমি বসো, চালাও গাড়ি চালাও, ধুম ধুম। বাবা এইসব গাড়ি চাপলেই ওর ভয়। কি দাও ওর মুখে দাও। লাচ্ছা রোল এটা না, আচ্ছা রোল বলতে লাচ্ছা রোল। পুরো রীতিমতো কান্না পাচ্ছে, কান্না। আমার না মানে কি বলবো, আজকে প্রচুর শাস্তি গেছে, প্রচুর শাস্তি। কপালে কি আছে জানি না। টাকার কথা লাগবে মানে এই দুটো নাচ কেটে ছিল যে
ফাইনালি বাড়ি এলাম। এত কষ্ট হচ্ছে, আমি এরকম করে না আমি আর কোথাও কোনোদিন যাব না। আমি কোথাও কোনোদিন যাব না, সত্যি বলছি। আমার যা কষ্ট হয়েছে আমি জানি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। মানে এরকম কষ্ট আমি জীবনে পাইনি। আমার কি বলবো, মানে জ্ঞানে মনে হয় আমি এরকম জীবনে কষ্ট পেলাম। আজকে মেয়েটাকে খেতে দিতে পারিনি সারাদিন ভালো করে। আজকে গাড়ি জ্বালিয়েছে, বৃষ্টি জ্বালিয়েছে, রাস্তা তার সঙ্গে সঙ্গে জ্যাম তো ছিল। আমার যা কষ্ট হচ্ছে না, মানে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। বাপরে বাপ, এত বৃষ্টি, তার উপর গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। সেই আগের মতন বাড়িতে যেমন স্টার্ট বন্ধ হয়ে গেছিলো একবার, আমরা 3 কিলোমিটার পুরো হেঁটেছি আমি মেয়েটাকে কোলে নিয়ে। আমি আর পারছি না, আমার পুরো বাঁ হাতটা পুরো শেষ হয়ে গেছে। মেয়ের জন্য খাবার বানালাম, সুজি বানালাম। এখন কটা বাজে? 8:30, পাক্কা 8:10 ঢুকেছি বাড়িতে। মেয়ে এখনো কিছু খাইনি সেইভাবে। সেই সকালবেলাতে একবার খাইয়েছিলাম, ওই সাবু করে নিয়ে গেছিলাম, তখন কটা বাজে? 1টা বাজে, তখন খাইয়েছিলাম। সেই বসেই ওখানে গিয়ে 1:30টার সময় খাইছিলাম। ব্যাস, সেই খাওয়া খাওয়া। মেয়ে আমার কি কষ্ট পাচ্ছে, খাবো কোথায় খাবো? বৃষ্টি, এত বৃষ্টি, এরকম বৃষ্টি আমি চোখে দেখিনি মনে হয় কোনো দিন। মানে বৃষ্টি কোথা থেকে আসে এত বৃষ্টি? মানে আসার সময় মানে যাবে কোথাও, মানে যেখানে দাঁড়াচ্ছে 1-1.5 ঘন্টা করে, যেখানে দাঁড়াচ্ছে 1-1.5 ঘন্টা। মানে আসতে যেতে খুব জোর 2.5 ঘন্টা টাইম আমাদের, সেখানে আসতেই আমাদের 4 ঘন্টা করে টাইম লাগিয়ে দিচ্ছে। বাপরে বাপ, ফাইনালি বাড়ি এসেছি। একটু রান্নার সরঞ্জাম নিয়ে বাড়ি ঢুকেছি একেবারে। চা বসিয়েছি আর রোল খাচ্ছিলাম। ছেলে রোলটা বাকিটা খেতে পারিনি, আমিও পারিনি, ছেলেও পারিনি। ছেলে ওইটা খেয়ে নিল এসে। মেয়েকে সুজি খেয়ে আমার একটু চা মুড়ি খাবো। চলো। বৃষ্টির ওয়েদারে খিচুড়ি জাস্ট জমে যাবে। এই খিচুড়ি হবে করে আমাদের বোধহয় 1.5 বছর 2 বছর কাটিয়ে দিলাম। তো আজকে খিচুড়িটা ভীষণ স্পেশালভাবে করছি, একদম খাসি মাংস, কিমা দিয়ে, বাঁধাকপি, গাজর, একটু আলু দিয়েছি, আর কিছু হ্যাঁ, পেঁপেটা আছে। তো এই সবজিটা দিচ্ছি, আর মুসুরির ডাল, মুগ ডাল, আর এমনিতে ঘরোয়া চাল। আর আতপ চাল দিলাম না, আমার আতপ চাল মানে গোবিন্দভোগ যেটা, সেই চালের আমার খিচুড়ি খেতে অতটা খাস লাগে না। ভালো লাগে তা না, মানে আজকে আমার ওই চালের খেতে ইচ্ছা করলো। তো যাই হোক, এই কিমাটা দিয়ে আগে মাংস যেমন কষিয়ে নিয়েছি, তারপরে এই সবজিটা ওর সঙ্গে কষিয়ে একদম ঢেলে দেবো, যে ও আমরা ফুটতে থাকবে, খিচুড়ি হয়েও যাবে। আর তার সঙ্গে আছে ডিমের অমলেট, আর হচ্ছে পটল ভাজা। আবার খাসি, আবার ডিম। হ্যাঁ, আজকে সারাদিন এই পেটটাতে না সেইভাবে কিছুই দিইনি। মানে রোলগুলো খেলাম, তৃপ্তি পেলাম না আমি, মানে আমার এতটা লাগলো। আর চা খেলাম, মুড়ি খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ছেলেকে কি কামড়ে দিয়েছি জানি না, হঠাৎ করে দেখছি। তারপর একটা বলদা, তো মেয়েকেও দিয়েছে, ছেলেকেও দিয়েছে। মেয়েকে প্রথমে হাতে দিয়েছে, এখানে মেয়ে তার বলতে পারে না, অতটা কুঁইকাই করছিল, আমি বুঝতে পারিনি। তারপর দেখছি পিঠটাই ছেলেটাকে একদম কামড়ালো। তারপর দেখছি ও মার্ডার হয়ে গেছে বলটা একবারে। তো মেয়েকে বরফ দিয়ে, আর্নিকা মোলাম দিয়ে তবে শান্ত করলাম দুটোকে। মাথাটা পুরো গরম হয়ে গেছে, ভাবছি কি কামড়ে দিচ্ছে। ছেলে এত চিৎকার করছে। তাই যদি বাড়িতে যদি আমরা না থাকতাম তাহলে কি যে হতো জানি না। ওই ভয়ে আমি ছেলেটিকে সেইভাবে লং টুটেতে আমি কিনে রাখি না, বুঝতে পেরেছো? তো যাই হোক, ছেলে একটুখানি এই জ্বালা যন্ত্রণাটা কমলো, তো এটা আমি এবার দিয়ে দেবো। হ্যাঁ, এটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটা খাসি মাংসটা তো একটুখানি না আগে থেকে দিলে না সেদ্ধ হবে না, যেহেতু এটা প্রেশার কুকারে দিই না। আর ওরাই করে দিয়েছিল কিমাটা, এই দেখো ছোটো ছোটো, এই দেখো কিমা, এগুলো কিমা। তো চলো খিচুড়িটা তো করি, করে তো তারপর এখন কেমন হবে জানি না। আমি খিচুড়ি অতটা পাকাপোক্ত নই, রান্না ম্যানেজ করে ঠিক করে নিতে পারবো, রান্নাকে ভয় পাই না। খিচুড়ির মতন হচ্ছে, আর আমরা একটুখানি ঘরে এলাম। আর কিছু জিনিস ওখান থেকে তোমাদের দাদাভাই যেখানে মাল করতে গেছিল, ওখান থেকে টুকটাক আমরা কিছু জিনিস কিনে এনেছি। ওখানে অনেক জিনিস বিক্রি হচ্ছে, তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি। কি বলতো, এই দেখো মাম্মা, দেখাও, এটা দেখো, এই দেখো ভেলভেটের যে চুড়িগুলো হয় না বড়দের, সেগুলো ওরও পাওয়া যাচ্ছে। এই দেখো, এক জোড়া নিলাম। এটা হচ্ছে পিঙ্ক কালার, ওখানে একটু হালকা লাইট লাগছে, না হালকা লাইট।
এটা একটু ডিপ পিঙ্ক, এটা হালকাই পিঙ্ক কিন্তু ওখানে বেশি ফ্যাকাশে লাগছে। তো দু হাতে বেশ ভালো লাগছে। ওর হাতের যেমন চুড়ি বা বুঝতে পারিনি। অনেকের কি হয় হাতটা একটু বাচ্চাদের বড় হয়, আমার মেয়ের হাতটা আরো ছোট একটু। আর ঠিক আছে, আর মেয়ের জন্য এরকম দুটো হেয়ার ব্যান্ড নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি। চলো তুমি দেখো, এদিকে দেখো, মাথাতেই আছে। আমি মাথাতে আসি জানি। এদিকে এদিকে না না, ওই দেখো ওই দেখো ওই দেখো, তোমাকে তো দুষ্টু পুরি লাগছে। তো এই একটা হেয়ার ব্যান্ড, আর এই দেখো আমার মাথার মধ্যে একটা আছে হেয়ার ব্যান্ড। দাঁড়া খুলে দেখা, এই দেখো ব্ল্যাক নিয়েছে একটা, আর এই যে এরকম, এটা কি কালার জানি না, তোমরাই জানবে, তোমরাই বলবে। আর একটা নিয়ে এসেছি এরকম স্টোন বালা। এই দেখো আমার রানীমাকে রানী লাগবে, তাই না মা বলো? এই দেখো, এই দেখো বাবা, দেখো না, বুঝো, দেখো না কি কিউট লাগছে না? মাথাটা হেড করো মা, মাথাটা হেড করো, এমনি করে হেড করো, এই দেখো পুরোটাই নেই মানে এরকম স্টাইলিস্ট করে, বুঝেছ? তো এই একটা হেয়ার ব্যান্ড তিনটে মোট নিয়ে এসেছি, তিনটে। বাপরে বাপ। আর নিয়ে এসেছি আমার দুটো জিনিস, এটা হচ্ছে শিহরির কালেকশন, এরকম দুটো কানের, একদম স্টোনে ভর্তি, পুরো বুঝতেই পারছো। দু রকম নিয়েছি, দুটো ছোট ছোট বাড়িতে পরবে বলে। এই সোনারটা সবসময় পরবো না, খুলে রেখে দেবো। এক জোড়া পরবো, এক জোড়া তুলে রাখবো। এটা শিহরির একদম শিহরি লেখা আছে, এই দেখো উল্টো আছে। আর এই দেখো এই একটা, এটা দুটো ডিজাইন একই কিন্তু একটু আলাদা। ওগুলো ভেঙে দেবে। এটা দূর বাবা, এটাতে পারবো না আমি ছড়াতে। ওগুলো ভেঙে দিলে তার তোমার নানাটাই সার হয়ে যাবে। একে কে নিতে বলেছে এগুলো? দাও আমাকে সব। প্লাস্টিকে রাখো, কোথায় গেল প্লাস্টিক? এই না, এই না, ধরো। তুই যে দেখাবো, শান্তি করে দেখাতে পারি না কোনো কিছুই, উল্টে পুল্টে গেল। একটা হচ্ছে গোল, আর এটা বেশি স্টোন নেই, মানে একদিকটায় গোল আর মুক্ত পাথরে ভারী। আর এইটা হচ্ছে ছোট মুক্ত, আর চারিদিকটাই এইটা স্টোনে কভার করা আছে, ঠিক আছে? আমি এক জোড়া পরবো, বুঝলে? আর এগুলো বেশ সুন্দর, মানে শুতে গেলে লাগবে না, এই জন্য আমি কানের পরতে। আর ওই হুক সিস্টেম কানের আমি পরতেই পারি না, কি জানি। তো আমরা এই টুকটাক নিয়ে এসেছি, জিনিসের তো দাম বুঝতেই পারছো, সেই জন্য অত কিছু আর লাফিয়ে কিছু হচ্ছে না, কিছু কিনিনি। তোর পড়াটা আমি কিছু বুঝতে পারছি। চলো খিচুড়ি একবার নাড়া দিয়ে আসতে হবে, নইলে আবার ইয়ে হয়ে যাবে। চোখটা আমার এখনো হালকা ক্লিয়ার হয়নি, মানে হালকা হালকা আছে, পুরোটাই ক্লিয়ার হয়নি। মুখে প্রচুর র্যাশ বেরোচ্ছে, ওয়েদার চেঞ্জ। রাখো তো, চলো খিচুড়ি নাড়া দিই। খিচুড়ি গরম গরম খিচুড়ি, গরম গরম ভাজা খাবার, বাহ তাক ধিনাধীন। এই খিচুড়ি মামা, খিচুড়ি বলো, মটন খিচুড়ি। ওরে বাবা, মুখে একটু নেব, গরম ভীষণ গরম এখন, গরমের উৎপাত। পটলা ভাজা, পটলা ভাজা মামা, পটলা ভাজা, পটলা ভাজা, পটলা ভাজা, পটলা দেবো আবার নিবি, লাগলে নিবি, পাতে এখন জড়ো করে রেখে লাভ নেই। পটলা ভাজা, ডিম ভাজা, ঠিক আছে? ডিম ভাজাটা এখানেই রইলো, মাঝখান থেকে পাতে দিচ্ছি না। তো ভীষণ গরম, একটু টেস্ট করবো। মনে হচ্ছে নুন কম আছে। নুন কম? গরম গরম বুঝে যাবে না। আমার কাছে প্রচুর টেস্ট হয়ে যায়, মনে হচ্ছে একটু নুন কম, একটু একটু। এই আরেকটু যদি করে দিত বাস, ঠিক আছে? এটাই আবার খিচুড়ি বেশি নুন হয়ে গেলে বিচ্ছি লাগে। তো যাই, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে একদম ফ্রেশ, দেখিয়ে দাও। চুল বেঁধে দিয়েছি, কিন্তু ওর সারাক্ষণ চুলকানি হচ্ছে, মানে এত কি চুলকাচ্ছে জানি না। মশায় কামড়েছে প্রচুর, মশায় কামড়েছে। ওই যে ওখানে বসেছিলিস তখন মনে হয় মশা কামড়েছে। ওই দোকানে কি মশা ছিল? ওইখানেই মশাটা কামড়েছে। এই তো আমি চুল কেটে, মশা ছিল চোখে দেখিসনি, তুই তো ফোন নিয়ে ব্যস্ত ছিলি না। তো যাই হোক, চলো। আর এই কানেরটা পরে নিয়েছি, দেখো, কমেন্ট করে জানিয়ে কিন্তু কেমন হয়েছে।
আজকের মতন তাহলে এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আজকে আমার পরিস্থিতি খুব খারাপ আছে, খুব খুব। আজকে আমি যে রাস্তায় এতটা ভোগান্তি পাবো আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, চলো আজকে আমরা ভিডিওটা এখানে এন্ড করছি। ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এবার আসছে